হাই গাইজ, আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এখন আছি কোলাঘাট পেরিয়েই শেরে বেঙ্গল হোটেলে এসেছি। তো এখানে আজকে দীঘায় যাওয়ার পথে আজকে এখানেই ব্রেকফাস্ট করার প্ল্যান, কারণ এইদিকে আরও অপশান ছিল। কোলাঘাটে দাঁড়ায়নি, তার আগে ছিল আজাদিন ধাবা, ওখানেও আরেকটু অনেক সকাল সকাল হয়ে যেত। তো এখন 8:20 বাজে। তো এখন আমরা শেরে বেঙ্গল ধাবাতে ব্রেকফাস্ট করব। তো কেমন কি খাওয়া দাওয়ার আপনারা তো জানেনই, এখানে খাওয়া দাওয়া বেশ ভালো। তাও আজকে আমরা বেশ কিছু আইটেম মিলেমিশে অর্ডার করব এবং খেয়ে দেখব কেমন কি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে কিন্তু প্রচুর ভিড় এখানে, ভেতরেও পুরো ফুল প্যাকড আপ, বাইরে প্যাকড আপ, পার্কিং পুরো ফুল, কোনো জায়গা নেই একদম গাড়ি রাখার। জাস্ট এসেই কোনো রকমে একটা জায়গা পেয়েছি, তো গাড়ি ওখানে রেখে দেওয়া হয়েছে। আর ভেতরেও জাস্ট এসেই একটা টেবিল খালি হয়েছে, তো সাথে সাথে পেয়ে গেছি, তো ওই জন্য বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এখানে কিন্তু ফুল প্যাকড আপ পুরো গাড়ির। বাইরেও দেখুন লোকজন বসে আছে। আর আপনারা জানেন কিনা জানি না, এখানেও কিন্তু একটা বং পিৎজারও আউটলেট কিন্তু এখানেও খুলে গেছে। আর তাছাড়া এইদিকেও কিন্তু আইসক্রিমের, চকলেট এইসবের দোকানপাট আছে। তো চলুন ভেতরে যাওয়া যাক। আমরা সব খাওয়া দাওয়ার অর্ডার করে দিয়েছি, মশলা ধোসা, আলু পরোটা, তারপরে একটু সবাই যে যা খাবে সেরকম বুঝে শুনে অর্ডার করা হয়েছে। তো আমি শুধু আপনাদেরকে ব্রেকফাস্টের মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্ট আইটেম এসে গেছে আলুর পরোটা। তো পরোটাগুলো কিন্তু বেশ মোটা মোটা, ভেতরে কিন্তু ভালোই স্টাফিংস দেওয়া। আর এখানে দিয়েছে একটা চানা মশলা, সাথে রায়তা। খেয়ে দেখি। দারুণ খেতে, ভেতরে স্টাফিংসটা কিন্তু বেশ টেস্টি, খেতে কিন্তু দারুণ। চানাটা ট্রাই করে দেখি। দারুণ খেতে, আলু পরোটার সাথে চানাটা বেশ ভালো। ধোসা আসলে একবার ট্রাই করে দেখাবো কেমন কি। আমাদের নেক্সট আইটেম এসে গেছে মশলা ধোসা। সাইজটা কিন্তু বেশ বড়। আর চলুন মাঝখান দিয়ে একটু ভেঙে তরকারি দিয়ে খাবো। একদম গরম গরম দিয়েছে সাম্বার, আর এটাও বেশ ভালো খেতে। তো এখানে কিন্তু খাওয়া দাওয়ার আগে খেয়েছি, বেশ ভালো। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার পার্টিটা কন্টিনিউ করছি। সবাই মিলেমিশে এক একজন এক এক রকম আইটেম নেওয়া হয়েছে। এই সব কিছু একটু করে ট্রাই করছি। এটা এগ টোস্ট নেওয়া হয়েছে। এগ টোস্ট যেরকম হয় সেরকমই খেতে। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে কত কি প্রাইস এবং লাস্টে একটা চা নেব। আমাদের এখানে চাটাও কিন্তু বেশ ভালো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, প্রত্যেকটা আইটেমই ভালো ছিল। তো প্রাইসগুলো বলে দিই একবার। কচুরি 4 পিস উইথ সবজি সেটা ছিল 90 টাকা। তরকারি কিন্তু বারবার ওনারা রিফিল করেছে 2-3 বার করে। সাথে মশলা ধোসা, ওটাও আছে 110 টাকা। ওটা আপনার সাম্বার এগুলো বেশ বারবার করে এসেছিলো রিপিট করার জন্য। এগ টোস্ট ছিল 100 টাকা। আর বাটার তন্দুরি আলু পরোটা, ওটা ছিল 110 টাকা। একদম কম অয়েল ছিল। আর তাছাড়া ওখানেও কিন্তু যে ছোলার যে তরকারিটা, ওটাও কিন্তু বারবার রিপিট করেছে। তো টোটাল হয়েছে 546। তো সবাই এটা জানে, যারা জানেন না তারাও আপনারা কিন্তু দীঘা বা মন্দারমণি যাওয়ার পথে এখানে খাওয়া দাওয়া করে যেতে পারেন। তো ভিডিওটা এখানে এন্ড করব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিও।